আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে বাগানের চারপাশে এই যে কুমড়া লাগাইছি, তো সেগুলো এখন দেখেন এই যে বড় হয়ে গেছে। তো যে ভাইরা আসছে যে এই এলাকার স্থানীয় হোটেল, তারা এগুলো কিনবে। তো আর কোনটা আছে, কোন দিকে আছে? আর আছে, জায়গায় জায়গায় খুঁজতে হবে। এই যে এখানে একটা মানে সুবিধা হচ্ছে, কোনো জানলার দরকার নাই, জায়গায় জায়গায় হয়ে রয়েছে। হ্যাঁ, আপনারাই বলেন যে কত করে না, কত করে কিনেন আপনারা বলেন। আমরা তো এটাকে বেশি নেই, বাজারে নিলে না আমরা বুঝতাম না কিছু। আমরা তো জানি না রে ভাই, দাম নেই নাই তো বেশি নাই তো কয় কোন আপনি বলেন কত করে আপনারা কিনেন। যদি আমাদের পোষাইবো তাহলে বেসুম না, পোষাইলে বেসুম না, কারণ এটা পাকায় রাখলেও আমাদের অসুবিধা নেই। কাঁচা জিনিস না যে নষ্ট হয়েছে হোক। আগে কত আছেন এই দামে? বেশি নেই তো, আমরা আগে তো বেশি নেই। না না, ফার্স্ট টাইম মিষ্টি কুমড়া এই লাউ বিক্রি করছি আমরা, দেশি লাউ বিক্রি করছি। এই করেন দুইটা জানছেন নিজে বলেন নিন, বেশি বেশি নিলেই কয়টা নিবেন, কম নিলেই কয়টা নিবেন না ওইটা। তারপরে কত করে যাইতেছে আর কি, কি কম নিয়ে ফুবু যা নিয়ে খুশি থাকে। 500 টাকা করে নিতে চায়। 500 টাকা দিই। আসছো একটা টাকাই নেবো না, মাগনা হইলেও তোমার দিয়ে দিব, এটা নিয়ে সমস্যা নাই। তুমি যদি মাগনাও টাকা যদি নাও দাও, তাও তোমার দিয়ে দিব। আচ্ছা, এই যে এগুলো মনে হয় একটু ছোট জাত না? এই যে এগুলো মনে হয় ছোট জাত, শিলাটা তাই না? এগুলো হ্যাঁ। আর ওই যে দিক দিয়ে আমি কোন দিন উল্টে দিলাম, ওই যে একটা, এটাই যত্ন ছাড়া মোটামুটি বুনে রাখলেই হয়ে যায়। এরকম পুরা বাগানের চারদিক দিয়ে আছে। এই যে একটা, তো অন্য অন্য যাই ফসল বুনছি লস প্রজেক্ট। একে তো একটা বাজারে দেওয়ার একটা তারা থাকে, আবার যারে দিয়ে বাজারে দিব সে একটা, তার একটা পেমেন্ট করতে হয়। আর তারপরে উঠানের একটা তারা থাকে, যেমন খিরাই, মানে সবসময় চিন্তা থাকে যে এই পচা গেল নাকি, না উঠাইলে বুড়া হয়ে গেল নাকি। দেশি লাউয়ের থেকে মিষ্টি কুমড়ার ওজনে কত বেশি ওজন আছে। দেশি লাউ কতটুকু ওজন হবো? একটা দেশি লাউ 1.5 কেজি বা 2 কেজি সর্বোচ্চ। আর এই যে এই সমস্ত মিষ্টি কুমড়া তো 4 কেজি হয়ে গেছে। এখন এই চলো পালা পদ্ধতি তোমার মাইপে দেই না, সেটা কি না কিনতে পারো, কিন্তু এটাতে আয় দিব বেশি। শিলা আজকে 2000 আগে পরে করেন, আবার সেটা ই করেন। কাটো তাহলে এটা না আপনি দিলে পরে দিবেন দিদি মুইটা নাকি তাহলে দুইটা 120 টাকা দিও আর কি। আপনি দাম সমস্যা নেই, দাও দাও নিজে কমে দেই। কিন্তু পাকে বেচা লাগবো, আর কাঁচা বেচার দরকার নেই। কারণ এই যে কুমড়াটা ঠিক আছে, একদম পারফেক্ট। এই যে কমপক্ষে 4 কেজি 5 কেজি আছে। আচ্ছা, যাওয়ার সময় ওয়েট দিয়ে দেখবো না যে কতটুকু হয়। চলো 3 কেজি না, চলো দেখি, মাপ দিয়ে দেখি। হ্যাঁ দাও। এটা হলো 4 কেজি 250 গ্রাম, বললাম না? ওটা দাও। এটা একটু ছোটটা, দেখি এটার কি অবস্থা। তাও 4 কেজি। তো দেখতে পাচ্ছেন প্রায় 8 কেজি 200 গ্রাম। হ্যাঁ, তো এই দুইটা আমরা ওরে 120 টাকায় দিলাম আর কি। তো এখন আপনারা জানেন যে এটাতে আমাদের লস হইলো না লাভ হইলো। তো ইন ফিউচার আসলে মিষ্টি কুমড়াগুলো পাকাবো, আর ওর কাছ থেকে আমরা একটা জিনিস জানবো যে কাঁচা অবস্থায় এগুলো মিষ্টি কিনা। কারণ আমরা এর আগে খাইনি, আমরা খাওয়ার আগে বিক্রি করে ফেললাম আর কি। তা বিক্রি করতাম না, ওই যে ওদের হোটেল আছে না, তো ওই হোটেলে ওই যে সবজি টবজি ভাজি এর জন্য নিবে আর কি। তো আমাদের জানাই তো ভাই যে মিষ্টি আছে কিনা এটা। ঠিক আছে, কি টাকা নগদ দিয়ে দিতেছো? আচ্ছা ঠিক আছে, এখানে কি ওই টাকাও মরিচের টাকাও? মরিচের টাকা 1 কেজিটা পাইতো না? 2 কেজি। আচ্ছা, 2 কেজি 80 টাকা করে হলো। 8 2 16
এটা ওরা যে এটা কাটো আচ্ছা ওটা কাটা হচ্ছে আচ্ছা কাটছো তা আমরা ও যেহেতু হোটেলে নিয়ে খাবেই কাটবে আজকে তো একটু আমরা জাস্ট চেক করে দেখবো যে আসলে ভিতরে কালারটা কিরকম আছে ওয়াও পুরিস না আচ্ছা পরে নাই তো এই যে দেখেন কালার ঠিক আছে পাকলে আপনারা তো কিনেন কত তো সুন্দর কালার তো 40-50 টাকা পাকলেই এই অবস্থা আছে না মিষ্টিও আছে নিলে কিনা নিও এদিকে এই আসলে তো মিষ্টি আর পাইকার মাইকার আলে না নেই ফেলে পাঠিয়ে দিও তো এই যে আমি একটু কামড় দিয়ে দেখলাম কাঁচা অবস্থায় সুন্দর মিষ্টি এত দাম দেনি মানে